আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে আনারের গ্রাফটিং করা হয়। আমি একটা রুটি স্টক নিলাম। রুটি স্টকটা নেওয়ার পর এটা কাটিয়ে সুন্দর করে এইভাবে যেভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন করে তারপরে যে আমাদের যে সায়ন আছে মাদার গাছের থেকে যে সায়ন সংগ্রহ করা, সেই সায়নটা সুন্দর করে কিন্তু এইভাবে কাটতে হবে। কাটার পরে এক সাইড কাটতে হবে। তারপরে আপনি যদি গ্রাফটিং করতে চান তাহলে দুই সাইডে করলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এই সাইডটাও কিন্তু কাটতে হবে। কাটার পরে সুন্দর করে ভালোভাবে যে দেখেন যেভাবে অ্যাডজাস্ট করতে হবে সুন্দরভাবে এই সাইড বা একটা সাইড যে কোনো একটি সাইড কিন্তু অ্যাডজাস্ট করে সুন্দর করে যে আছে পলিথিন দিয়ে সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে দেওয়ার পর কিন্তু আপনি কিছুদিন ছায়াতে রাখতে হবে, যেভাবে গাছে রোদ না লাগে। ছায়াতে রাখার পর দেখবেন যে আস্তে আস্তে পুষি কিন্তু বের হবে। তারপরে কিন্তু গ্রাফটিং সাকসেস হবে। অবশ্যই কিন্তু রুটি স্টকটা ভালো এবং ভালো নেবেন, আর গ্রাফটিং যে করার সময় সায়নটা ভালোভাবে দেখে নেবেন। আমাদের কাছে অস্ট্রেলিয়ান GM2 মেক্সিকান গ্রানাডা সুপার বাগুয়া ইত্যাদি জাতের চারা কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি। তো গ্রাফটিং করা শেষ হয়ে গেলো, এই গাছটিকে এখন আমরা ছায়াতে দিয়ে দেবো। ইনশাল্লাহ কিছুদিন পর এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।